প্রশংসার একমাত্র মালিক আল্লাহ। কোন কারণে? তিনি আপনাকে আমাকে মানুষ করেছেন। কি করেছেন? জোরে বলেন। মানুষ করেছেন, মানুষ হয়ে থাকতে বলেছেন, আর মানুষ হয়েই কবরে যেতে বলেছেন। এতদিন কি শুনেছেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে যেতে বলেছে না? এই শুনেছেন তো? কি এই শুনেছেন তো? আজ বলে গেলাম না, মানুষ হয়ে যেতে বলেছেন। মানুষ হয়ে কবরে গেলে প্রশ্ন হবে না। কবরে গেলে কটা প্রশ্ন হয়? তিনটে। কটা? তিনটে। এনার, আমার, সেক্রেটারি সাহেবের, হাফিজ সাহেবের সবার হবে না, শুধু খালি আপনার হবে। এই সকলে হবে না? হবে না? না না না। আপনাকে কি বলবো, একটা রাতের কটা কথা থেকে নতুন শেখাবো। সকলের প্রশ্ন হবে না, দেখাবো, বাস্তব দেখাবো, ফের কোরআন দেখাচ্ছি। বাস্তব দেখে নেন, কোরআন দেখে নেন, হাদিস দেখে নেন, সব পড়া দেখে নেন। বন্ধু শোনেন, আমি এখান থেকে জলটা করে 1 সপ্তাহ বাড়ি যাচ্ছি না এখন, আর 3 দিন বাদে হয়তো যাবো, আল্লাহ যদি নিয়ে যায়। তো 10 দিন পরে যেদিন বাড়ি যাব, বাড়ি যাওয়ার পরে বাড়িতে ঢুকেই দেখছি অফিসে দরজা খোলা। তো ছেলে মেয়ে অফিসকে খুললো, আমি অফিসকে খুললো। তো বলছে, আব্বা 2টো লোক এসছে আপনাকে দেখা করতে। ক্লান্ত শরীরে গেছি, ব্যাগটাকে রেখেছি, মুখ হাত ধুয়েছি, দেখি কে। ভিতরে গিয়ে দেখি এই হাফসা বসে আছে, আর এই হাফসা বসে আছে। আমি গিয়ে আসসালামু আলাইকুম। আরে কখন এলেন আপনারা? একটা ফোন করে আসতে হয়, চা পা দিয়েছে? এই ছেলে চালিয়া, বলছে আবার দিয়েছি। কি চা দিয়েছিস? লাল চা দেওয়া, দুধ চালিয়া, দুধ চা করিয়া। তো দুধের চা, ব্রিটানিয়া বিস্কুট, কেক, ডিম সেদ্ধ। হাফসা বলছে, মানুষের চুপ করে বসো, বেশি তাড়াতাড়ি করবেন। এই চালা, ফ্যান চালা, এসি চালা, গদিতে বিচো, একটু শুনো, আরাম করো। কোথায় করছি? মাছ ফ্রাই দেখ, দেখ মুখ ঢুকলে। হাফসা খালি বার হচ্ছে, হুজুর রাখুন তো তাড়াতাড়ি, রাখুন। বাবাজি, খালি খাবারের ব্যবস্থা চলছে, ওনার তাড়াতাড়িটা আমি শুনতেই চাচ্ছি না, খালি ব্যবস্থা চলছে। কথা বুঝেছেন? হ্যাঁ। এখন জলসা করে 10 দিন বাদে বাড়ি গিয়ে দেখছি 2টো ছেলে গেছে। মাথা আছে, টুপি নেই, মুখ আছে, দাড়ি নেই, প্যান্ট পরে আছে ফাটা। কথা বোঝেন নাই? তারা বসে আছে। এই দরজা খোলা কেন? ওই লোক এসছে। গেলাম, দেখি 2জন বসে। কোথায় বাড়ি বাবা? তার দক্ষিণ শিমলা। কি নাম? কুদো। কুদো কি? বলছে না, আব্দুল কাদের। আব্দুল কাদেরের নাম কি? কুদু। আচ্ছা ঠিক আছে, কি খবর বাবা? তো বলছে যে জলসা করবো বলে তার দাওয়াত দিতে এসছি। আচ্ছা বসো। এই ছেলে চা পানি দে। হলো। আবার 10 দিন বাদে বাড়ি গেছি। যে চেয়ারটাতে আমি বসি, আজ থেকে 5-6 বছর আগে কিনে, 7 বছর আগে কিনেছি, তখন 24,000 টাকা দিয়েছে। কত কত বললাম? আচ্ছা, এই 24,000 টাকা দাম আমার শখের চেয়ারে দেখি 2টো খাসি ছাগল শুয়ে আছে। আচ্ছা, আমি ভেতরে ঢুকলে আমার কি খুব খুশি হয় মনটা? জোরে বলে, কি মনে হবে? লাঠি করে দরজা লাগিয়ে লাঠি করছি, ছাগল বুঝতে পারছে মারবে, ও তখন নেমে আমাদের বউ বলছে, এখন কি হলো কি? আমার চেয়ারে ছাগল, ও ছাগলের গুষ্টি মেরে দেবো আজকে। সাহস কি? বলছে পরের ছাগল বেরো না, ঠ্যাং ভেঙে যাবে, জরিমানা দিতে হবে। জরিমানা জয় করে খেয়ে নেবো, জরিমানা দেবো কি? জয় করে খেয়ে নেবো আজকে। কি বলেন জি? এই একটা চেয়ারে 3 জন বসে আছে, একটা হাফেজ সাহেব, একটা পাড়ার ছেলে, আর একটা ছাগল। সত্য কথা বলেন, আমি কাকে জিজ্ঞাসা করেছি? আমি কাকে জিজ্ঞাসা করেছি তোমার নাম কি, বাড়ি কোথায়, কেন এসছো? কাকে জিজ্ঞেস করেছি? যে দাওয়াত দিতে গেছে। এরাও তো দাওয়াত দিতে গেছে, জিজ্ঞাসা করলাম না কেন? একে তো একবার জিজ্ঞেস করি, কি নাম, কোথা থেকে এসেছেন, কি কারণ জিজ্ঞেস করেছি। উনিও দাওয়াত দিতে গেছে, জিজ্ঞেস করি না কেন? কারণ এদেরকে আমি চিনি, ইনি আমাকে চেনে, আমার সঙ্গে একটা গুড সম্পর্ক আছে। হ্যাঁ না? না। আর বাকি 2টো ওদের চিনি না, মোচমান কিনা বুঝতেই পারছিলাম না। তারপরে তাই জিজ্ঞাসা করছি, নাম কি, বাড়ি কোথায়, কেন এসেছো? আচ্ছা, ছাগলটা এখন জিজ্ঞেস করি নাই?
ছাগল আসবে না কেন? ছাগলকে জিজ্ঞাসা করা লাগে না, মাল লাগে। কি লাগে বলো, যদি বলে তো কবরে আপনি গোসল করানোর পরে কাপড় পরিয়ে কবরে যাতে শুয়েছেন মানুষ কিনা জানেন? কবরে সবার হিসাব হবে না, কৈফিয়ত নেবে না। শোনেন তাহলে বলে দিচ্ছি আপনাকে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিশকাতে সারাতে লিখেছেন, মানুষকে কবরে গোসল দিয়ে শোয়ানোর পরে আত্মীয়রা যখন ফিরে যায় তার চরিত্র যেমন তার মুখটা ঠিক তেমনই হয়। তিনি তাফসীরে লিখেছেন, কারোর মুখ গরুর মতো হয়, কারোর মুখ ছাগলের মতো হয়, কারোর মুখ কুত্তার মতো হয়, আর খুব লম্বা দাগ টেনে লিখেছে কারোর মুখও শুয়োরের মতো হয়। বলেন ফেরেশতাকে শুয়োরকে জিজ্ঞাসা করবে মান রব্বুকা? কথা বলেন। ছাগলকে জিজ্ঞাসা করবে মান রব্বুকা? করবে না? করবে? করবে না। আর হাফেজ সাহেবকেও করবে না। যদি বলেন কেন? কারণ এনাকে ফেরেশতারা চেনে, মসজিদের ভিতরে থাকতো, আজান হলে 5 ওয়াক্ত মসজিদে ছিল, সুন্নতি পোশাক পরত, মুখে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, মুসলমানকে দেখলে সালাম দিত, মা বাপের সম্মান করত, কোরআন হাদিস লোককে শোনাতো। ফেরেশতারা ওনাকে খুব ভালো চেনে, তাই ওনাকে দেখলেই বলে আরে এসে গেছেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। শুনে নেন তাহলে বলে দিচ্ছি, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ বলেছেন। কে কে বলেছেন? যদি হিম্মত থাকে চ্যালেঞ্জ করা, চলে যান। কোরআন শরীফ আয়াত বলছি, গিয়ে ওখানে বলেন, কিংবা মদিনায় গিয়ে নবীকে বলেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক শোনাচ্ছে ফেরেশতারা কি আসবে বলে আল্লাহ আপনার বান্দা যাবে। বলে নমুনা কি? বলে আল্লাহ যেমন তুমি বলেছো তেমন। তুমি কি বলেছো? কোরআন বলছে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আতাকরা সূরা হাসর 8 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে বান্দারে যেমন রাসূল দিয়েছে তেমন নাও। ফেরেশতা বলে নবী টুপি পরতো, ইনি টুপি পরতেন, নবীর মুখে দাড়ি ছিল, এর মুখে দাড়ি ছিল, নবী সুন্নতি পোশাক পরতেন, উনিও সুন্নতি পোশাক পরতেন, নবী সালাম দিতেন, উনিও সালাম দিতেন, নবী জীবনে হারাম খদ্দের সাথে চলতেন না, উনিও চলতেন না, নবী মসজিদের ভিতরে থাকতেন, উনি মসজিদের ভিতরে থাকতেন, নবী 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তো, উনিও মসজিদে পড়তেন। আল্লাহ পাক ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আমার তাই পছন্দ ছিল যে বয়সে মানুষ বারমুন্ডা পরে ঘুরে বেড়াতো, যে বয়সে যুবক দাড়ি চাষতে ভালোবাসতো, যে বয়সে যুবক শর্ট করে ফুটবল খেলতে ভালোবাসতো, যে বয়সে যুবক বান্ধবীকে নিয়ে পার্কে ঘুরে বেড়াতো, ওই বয়সে জীবনে বান্ধবীর হাত ধরে নাই, মসজিদে বাইরে বার হয় না, দাড়িও কাটে নাই, ছোট প্যান্ট পরে না। আল্লাহ পাক শোনাচ্ছে তুমি আমাকে রাজি করেছো, আমি তোমাকে তোমার উপরে রাজি হয়ে গেছি। বলে হুজুর বদলা, রাজি তো হলে বদলা। তার রাসূল বলছেন আল কাবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। এই মুমিন যখন কবরে যাবে, কবরটা আগে থেকে জান্নাতের বাগান হয়ে যাবে। মাইয়িতকে কবরে মাটিতে শোয়াবে, মানুষ সরে যেতে দেরি হবে, ফুলের বিছানা নিচেতে হবে, জান্নাতের খুশবুর হাওয়া আসবে, জান্নাতের সুন্দর সুগন্ধ তার ভিতরে আসবে। আল্লাহর নবী কদমের দিকে দাঁড়িয়ে থাকবে, ফেরেশতা জিজ্ঞাসা করে মান হাযা রাজুল, উঠেই বলবেন নবীজি সালাম নবীজি সালাম নবীজি সালাম দক্ষিণ শিমলা। সালাম জানি কিনা চল কবরে দেখবি ইনশাআল্লাহ কাকে সালাম দিতে হয়। একবার ছাগলের মতো বাঁশ তোলায় সালাম দিতে হবে না, চল একবার সালাম নবীকে দেখে দেবো, দেখবি সালাম জানি কিনা। বোকা কোথাকার,
কবরে প্রথম কার সাথে দেখা হবে? বাপের সাথে, মার সাথে? কার সাথে দেখা হবে? পীরের সাথে, ফকিরের সাথে? কবরে সর্বপ্রথম দেখা হবে আমার নবীর সাথে। কার সাথে? জোরে বলেন, কার সাথে? রাসূলের সাথে। তো সেদিন সালাম দেবো, দেখবি কবরের ভিতরে সালাম ফেরেশতা তাক লেগে যাবে। ও জিজ্ঞাসা করে মান রব্বুকা। ও যখন দেখবে যে সালাম দিচ্ছে আর রাসূল সালাম দিচ্ছে আর ফেরেশতারা চারদিকে লিখছে, ও তখন খাতা গুটিয়ে কেটে বলছে উপরে, বলে আল্লাহ নিচে যাওয়া যাবে না, ঝামেলা চলছে। এখন যদি জিজ্ঞাসা করে মান রব্বুকা, তো ফেরেশতা আমার চামড়া খেঁচে দেবে, আমার খবর আছে। কথা বোঝেন না? বোঝেন ভাই? ওকে জিজ্ঞাসা করবে? ওকে জিজ্ঞাসা করবে না। কাকে জিজ্ঞাসা করবে? যাকে দেখে চেনা যাচ্ছে না, যাকে দেখে কথা বলে। চুল কেটেছে এমন মনে যেন এলসিশিয়ান ডগ। আমাদের দেশের কুত্তাটার ডিজাইন দেখো কি সুন্দর ডিজাইন। এখন বিদেশে একটা কুত্তা আছে, দেখবে মাথার থেকে চুল বেশি, চোখ মুখ কিছু দেখা যায় না। এখনকার ছেলে মাঝে মাঝে চুল কাটে, খালি খালি ঝাড়া হচ্ছে কেন? মানে সামনে চুল কাটে ঢাকা পড়ছে, পিছন ফাঁকা। আমি তখন মনে মনে করি বিদেশি কুত্তা রে, কে দেখে চেনা যায় না, মুসলমান কিনা। তো কবে ঢুকলে বলে মান রব্বুকা, তোর রব কে? তোর তো জিজ্ঞাসা করবে। সবার নাম, সবার জোরে বলো, সবার। ওই কবরে এই জন্য কাপড়টা খুলে দিয়েছে, ফেরেশতার ঢুকলেই যেন বুঝতে পারে কে শুয়ে আছে। কথা বুঝেছে? খুলে দেখতে দেরি হবে, তাই আগে থেকে দেখতে পাবে কে শুয়ে আছে, ঢুকেই দেখে নেবে। যেমন তোমার চেহারা হবে, তোমার সঙ্গে ব্যবহার ফেরেশতা তেমন করবে। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, পৃথিবী থেকে যাওয়ার আগে তিনটি কাজ করে যাবে। কটা? জোরে বলেন, কটা? কটা কাজ? তিনটে। বলেন নবীর কথা শুনবেন ইনশাআল্লাহ? আল্লাহ নবীর কথা শুনবেন ইনশাআল্লাহ? কথা বলে না, শুনবেন ইনশাআল্লাহ? আল্লাহ নবী বলেছেন, ইজা মাতা ইবনা আদম ইনকাতা আমালহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া ইলমিন ইয়ানতাফিউ বিহা ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। উম্মত, কিয়ামতের ময়দানে যদি নিরাপদে বাঁচতে চাও আর পার হতে চাও, আমি রাস্তা বলে দিচ্ছি, সহজ রাস্তা। সাদকায়ে জারিয়া করো, কবরে শুয়ে শুয়ে পাবে। আর কি? ভালো ইলম শিখে যাও কিংবা শিখিয়ে যাও। ভালো ইলম কি? কোরআন। ভালো ইলম কি? জোরে বলে, কোরআন। শিখে যাও কিংবা শিখিয়ে যাও। বলে আল্লাহ শিখলে লাভ, শিখালে কি লাভ? হ্যাঁ, শিখলেও লাভ, শিখালে লাভ। কোরআন যে পড়বে তার লাভ, যে পড়াবে তার লাভ। আল্লাহ নবী বলেছেন, মান কারাল কোরআন ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাইহি তাজা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনদেরকে প্রথম ডাকা হবে, আলেমদেরকে ডাকা হবে। আর ডাকার পরে দাঁড় করিয়ে দিয়ে জিবরাইলকে বলবে, জিবরাইল। বলে কি? বলে একবার যাও না হাসরের ময়দানে, যাও। বলে আল্লাহ যেতে ভালো লাগছে না, দেখে বিভক্ত লাগছে, মানুষ পাগলের মতো ছুটছে, কুত্তা ওরকম মানুষ ছোটে না, যা মানুষ ছুটছে। একবার যাও যাও যাও। কি? বলছে দেখ তো হাফেজ সাহেবের আব্বা কোথায় বসে আছে, মা কোথায় বসে আছে। হাফেজ সাহেবের আব্বা মাকে একটু তুলে আনো, তবে আনার আগে সালাম দেবে। কি দেবে? জোরে বলে, সালাম দেবে। কে? জিবরাইল। জোরে বলেন না, কে? জিবরাইল। যদি আমাদের দেশে কি বড় হুজুর এসে, হ্যাঁ বড় বড় হুজুর যদি আপনাকে সালাম দেয়, তোমার গদব ফলে, এই দেখেছিস হুজুর আমাকে সালাম দিয়েছে, হ্যাঁ না বলেন না? আরে জিবরাইল আপনাকে সালাম দেবে। জিবরাইল আপনাকে জিবরাইল সালাম দেবে। আর শুধু সালাম দেবে না, আপনার হাতটা ধরে মুসাফা করবে, আপনাকে বুকে বুক মিলিয়ে আলিঙ্গন করবে। কি বুঝতে পারেন নাই? বলেন, জিবরাইলের সঙ্গে বুক মিলালে আপনি ভাগ্যবান না অপমান? জোরে বলে, ভাগ্যবান। জিবরাইলের সঙ্গে বুকে বুক মিলাতে কে কে চান? হাত তোলেন, চট করে তোলে। আমি দেখাচ্ছি, তোলেন ইনশাআল্লাহ। চিন্তা করছে তুলবো, দেখি দাঁড়ায় তুলে দিতে দেওয়া যাবে। হ্যাঁ বাবাজি, ভাগ্যবানে তোলে আর শয়তানে দেখে কে কে তোলে না। বাবাজি শুনে নেন, শুনে নেন। আল্লাহ পাক বলছে জিবরাইল মুসাফা করবে, বুকে বুক মিলাবে।
और फिर ডেকে এনে সামনে দাঁড় করাবে, জিজ্ঞেস করবে তুমি কে? হাফেজ সাহেবের আব্বা। কি পেয়েছো? বলে কিছুই পাই না, লোকে শুধু যাতা বলতো, ছেলেকে ভিখারি করেছো, ছেলেকে মানুষ করো নাই, কিছু লেখাপড়া শেখো না, এই মূর্খ করে ছেড়ে দিয়েছো, সবার কাছে ঠেলাঠেলা শুনেছি। তো সেদিন আল্লাহ পাক বলে দাঁড়াও দাঁড়াও, জিবরাইল জান্নাতে যাও, জান্নাতে যাও। জান্নাতের ভিতরে আমার নিজে হাতে বানানো একটু নূরের তাজ করা আছে, টুপি করা আছে, ওই টুপি দুটো নিয়ে এসো, একটা হাফেজ সাহেবের মায়ের মাথায়, একটা ওর বাপের মাথায় পরিয়ে দাও। জাব্বাহু আফজালুকা জাবরি শামসে, যেদিন সূর্যের মুখ এখন একটা আছে সেদিন 70টা হবে, আর এত দূরে আছে মাথার উপরে হবে। ওই টুপির জ্যোতি দেখে সূর্যের জ্যোতিটা ওই লম্পর আলোর মতো, মোমবাতির আলোর মতো লাল হয়ে যাবে। হাসরের মানুষ অবাক হবে, আল্লাহ এরা কোন দেশের নবী? নবী চুপ চুপ চুপ, বলছে আল্লাহ নবী নয়, তাহলে বরপিস সাহেব হবে। বলছে এমন ঘা দেবো না তোর বরপিস সাহেব উঠে দেবো। তো নবী নয়, ওলি নয়, তো কে? বলে এরা হলো তারা হাফেজে কোরআনের আব্বা যারা, আম্মা যারা। সুবহানাল্লাহ বলে নসিব পোড়া হলো তারা, নসিব পোড়া হলো তারা, নসিব পোড়া হলো তারা, সন্তান জন্ম দিয়ে কোরআন শেখায় নাই যারা। ভাগ্যবান হলো তারা, সন্তান জন্ম দিয়ে কোরআন শিখিয়েছে যারা। কিয়ামতের ময়দানে হাফেজ সাহেবের বাপকে জিবরাইল বগলে হাতটা ভরে বন্ধু মনে করে নিয়ে যাবে, চলো যাই তোমার আরশের তলায় বসার জায়গা অন্য জায়গায় নাই। কোথায়? আরশের তলায়। জিবরাইল বগলে হাত ভরে নিয়ে যাবে। সেদিন ডাক্তারের বাপ, মাস্টারের বাপ, ব্যারিস্টারের বাপ, প্রফেসরের বাপ, ইঞ্জিনিয়ারের বাপ, দুনিয়ার বাপ, এর বাপ, ওর বাপ দেখবে। কেউ জানে কে রে? হাঙ্গা হাফেজ সাহেবের বাপ। বলে তোমরা কারা? বলে চামড়া মার খেয়ে চামড়া ছিঁড়ে যাচ্ছে যারা। বলে কেন? ছেলে ঘুষ খেয়েছে, বাপের পাচার চামড়া অর্ধেক গড়িয়ে দিয়ে ফেসা মেরে। বলে আমি তো ঘুষ খাই নাই। ছেলে কার? বলছে আমার। ছেলে কার? যেই বলছে আমার। বলে চামড়া মেরে ছিঁড়ে দে। ছেলে যার কপালে মার তার। সকালে উঠে দাড়ি চাচ্ছে, আবার চেঁচে হাবিল দিচ্ছে, দেখা যায় উল্টে টেনে দিয়েছে। ফেরেশতা জিজ্ঞাসা করছে ছাগলটা কার? কবরের বাপ বলছে আমার। বলছে বাঁশখোর, গিটোলা বাঁশখোর, পাটা জন্ম দিয়েছে, সকালে দাড়ি চেঁচে হনুমান সেজেছে। সকালে উঠে বাঁশটা পেচ্ছাপ করছে, কল 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 কল, বাঁশের গোড়া ধচিয়ে দিয়ে। বুঝে ছেলে কার? তোর বাপ বলছে ছেলেটা আমার। যাই ফেরেশতা তোল, গাধো তোল তোল তোল, মার 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 মার। ছাগল জন্ম দিয়েছে, পেচ্ছাপ করার জ্ঞান। সকালে উঠে ফজরের আযান হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। হাফেজে কোরআন উঠে গেছে, ওযু করে মাথায় টুপি দিয়ে মসজিদের দিকে চলে যাচ্ছে। আল্লাহ দরজার কাছে গিয়ে বলেছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ পাক বলেন ফেরেশতারা রে, প্রথমে আমার নবীকে সালাম দিয়েছে, আমার কাছে জান্নাতের দরজা খোলার অনুমতি চেয়েছে, আমি আল্লাহ নিজে জান্নাতের দরজাটা খুলে দিলাম। হয় মুসলমানের ছাড়া, মুসলমানের বাচ্চা শুনে রাখো, হাফেজে কোরআন কিংবা তালিবে মাদ্রাসায় পড়ার বাচ্চাগুলো সকালে ঘুম থেকে উঠে যখন 2 রাকাত নামাজ পড়ে নিয়েছে, বাচ্চা ছেলে যেমন পেরেছে পড়েছে, পড়ার পরই বসে পড়েছে আর খুলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন আল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। মদিনা থেকে ফেরেশতার আওয়াজ আসছে, রাসূল একবার আপনার মাহবুবের মুখের বাণীটা শুনে নিন। বাবাজিরা, আমার সোনার চান বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, জ্ঞানী জনীরা সুধী মানুষরা, আল্লাহ পাক ফেরেশতারা জমিনে এমন সুন্দর খাবার নামের নাম কারা নিয়েছে? কারা? হাযা ফালা ইবনে ফালা, অমুকের বাচ্চা অমুক।
প্রথমে আপনাকে রহমান আর রহিম বলেছে, আপনার হাবিবের নামটা মুহাব্বতে নিয়েছে। রব্বুল জালাল বলে আমার নাম যে রহমান আর রহিম বলে, আমার হাবিবের নাম যে মুহাব্বতে উচ্চারণ করে, আমি আল্লাহ কথা দিচ্ছি ওরা আব্বা মা দাদু দাদি কবরে শুয়ে আছে যারা, আমার ইজ্জতে জালালের কসমে ফেরেশতারা ওরা কষ্ট পায় না যেন তারা। ওই বাবাজিরা আল্লাহ জিজ্ঞাসা করবে ছেলে কার? তো বাপ বলবে আল্লাহ ছেলেটা আমার। বলে ফেরেশতা জান্নাতের পোশাক পাল্টে পরা, আরেকবার যেটা পরিচিস ওটা খুলে দিয়ে আরেকবার পরা, আমার সামনে একবার পরা। জান্নাতি পোশাক পরাবে আর যৌবনের কালার চেঞ্জ হবে। সেদিন আল্লাহ পাক নূরের টুপি পরাবে, কোরআন শিখিয়েছে বলে। তো নসিবওয়ালা হলো তারা, ছেলে জন্ম দিয়ে কোরআন শিখিয়েছে যারা। পুরা নসিব হলো তারা, বদনসিব হলো তারা, ছেলে জন্ম দিয়ে কোরআন শেখায় নাই যারা। আমার বাবা ভাইরা, আল্লাহ পাক সেদিন আব্বাকে ওই আরশের তলাতে ভিভিআইপি মেহমানের খাতায় বসাবে। আর বসানোর পরে বলবে আব্বা এবার তুমি তোমার বাচ্চার সম্মান দেখো, দেখো বাচ্চার সম্মান দেখো। সেদিন বাপকে ওখানে বসিয়ে বাচ্চাকে বলবে ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্নাহা মানজিলাতুন ইলা আখিরিল আয়া। হাফেজ কোরআন। তো হাফেজ সাহেবরা বলবে লাব্বাইক ওয়া সাদাইক, এসেছি হাজির আছি বলেন। বলে চলো যেমনি জমিনে পড়তে পড়ো আর চড়ো, এক এক আয়াতের বিনিময়ে জান্নাতের এক একটা মঞ্জিল তয় করো। তোমার যেখানে কোরআন শেষ হবে ওইখানে তোমার জায়গা হবে। হাফেজে কোরআন সেদিন চার করে পড়বে আর চার করে উপরে চলবে। হঠাৎ মাঝপথে গিয়ে হাফেজ সাহেব দাঁড়িয়ে গেছে। ফেরেশতা বলছে কি হলো, স্টপ কেন হলো? ভুলে গেছো? বললেন না। উঠতে চাচ্ছ না? বললেন না। আজ যাবে না? বললেন না। বলে কেন বলো, কারণটা বলো, সবাই যাচ্ছে তুমি চলো। বলছেন না। আল্লাহ জিজ্ঞাসা করবে কি ব্যাপার, সুইচ অফ কেন? সুইচ অফ কেন? লিফট দাঁড়িয়ে গেল কেন? তো সেদিন বলবে রব্বানা আর জান্নাতে যাওয়ার ইচ্ছাটাই নষ্ট হয়ে গেছে। বললে কেন? জান্নাতে যাওয়ার ইচ্ছা নষ্ট হয়েছে কেন? বলছে আল্লাহ আমি গরিবের ছেলে, আপনি তো জানেন আমার বাপের কিছু ছিল না, আমার বাপই ছিল না, খেতে খাওয়া বাপ, তাই খরচা দিয়ে পড়াতে পারতো না। যে মাদ্রাসায় আমি পড়েছি মাদ্রাসার সেক্রেটারির কাছেও পয়সা ছিল না, আর ভালো মাদ্রাসা ছিল না। সেদিন আমাদেরকে সামনে রেখে সেক্রেটারি সাহেব খুব করুণ স্বরে বলেছিলেন তোমরা এদের দিকে তাকিয়ে একটু দেখো না, এদের চলতে কত কষ্ট হচ্ছে। ওগো পরওয়ারদিগার আলম, যারা নিজেদের বাচ্চার মুখের গ্রাস কেটে, নিজের মনের কোণের ভালোবাসাকে কেটে, নিজের বিবি বাচ্চার হক কেটে আমাদেরকে দিয়ে সুন্দর প্রাসাদ বানিয়ে দিয়েছিল, আর যাদের টাকায় রান্না হলে আমরা দুমুঠো খেয়ে কোরআন শিখতাম, আজ সেই বাপগুলো আমাদের মুখের দিকে তাকিয়ে রয়েছে করুণ স্বরে, আমি পা তুলতে পারছি না। আজ দেখে মনে হচ্ছে এখন যদি ফেলে পালিয়ে যায় তো তাহলে বেইনসাফি করা হবে। তারা তাদের বাচ্চার মুখের গ্রাস কেটে আমাকে খাইয়েছে, তারা তাদের বিবি বাচ্চার হক কেটে আমাকে খাইয়েছে, আমার মুখের দিকে কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে। ওগো আল্লাহ আমি কি করে আগে পা তুলি বলেন? রব্বে জুল জালাল বলেন আমি রহমান আমি রহিম, তুই কি চাস বল, বল কি চাস বল। আমি পারমিশন যখন দিয়েছি দাঁড় করাবো না বল, তো বলছে আল্লাহ ওই লোকটাকে পাস করে দেওয়া যায় না আল্লাহ। তো আল্লাহ পাক সেদিন বললেন জিবরাইল যাও তুলে নিয়ে এসো। ফেরেশতা যাকে ইশারা করছো ওকে তুলে নিয়ে এসো। আর আমি আল্লাহ আমার সাত্তারুল উয়ুবের পর্দাটা পিছন দিকে লাগিয়ে দাও, যেন কেউ না দেখতে পায়, কেউ না দেখতে পায়। এই বান্দা যে হাফেজে কোরআনকে সাহায্য করেছিল আজ হাফেজের সঙ্গে যেন সেও জান্নাতে জায়গা পায়, জায়গা পায়, জায়গা পায়। আল্লাহ আল্লাহ দক্ষিণ শিল্লার বন্ধুরা, কিয়ামতের ময়দানে যদি জান্নাতের বাগানে যেতে চান
তো কমপক্ষে ওলামাদের সাথে থেকে যান, হাফেজে কোরআনের সাথে থেকে যান। কিয়ামতের ময়দানে আল্লাহ তার রহমতের চাদরে ঢাকা দিয়ে হাফেজের সঙ্গে আপনাকে জান্নাতের যোগ্য অধিকার বানিয়ে দেবেন, বানিয়ে দেবেন। এই জন্য আমি আপনি ভালো ইলম শিখে যাই কিংবা শিখিয়ে যাই, মনে থাকবেন ইনশাআল্লাহ? মনে থাকবেন ইনশাআল্লাহ? বলেন কথা মনে থাকবেন ইনশাআল্লাহ? পরের কথা, আল্লাহ নবী বললেন ওয়ালাদিন সলিহিন আও ইয়াদউ লাহু, কমপক্ষে নেক সন্তান রেখে যাও যে তোমার জন্য দোয়া করবে আর তোমার কাজ হবে। ওই দক্ষিণ শিমলার বন্ধুরা আজ বলে দিয়ে যাচ্ছি, ওই পেটুকরুদের গল্প কি বলবো আর এত রাতে বলতে পারছি না, তবে ইশারা করে দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন বন্ধু। যদি আমি মারা যাই আপনাদের এখানে, তো এটা আমার খুব খুব আদরের সন্তান, খুব ভালোবাসি আমি ছেলের মতো, তো কাঁদবে আর বলবে গোসলটা আমি দিয়ে দিই যখন মারা গেছে। দেবে না? দেবে না? দেবে না? দেবে না? দেবে। আর এই যে আমাদের সেক্রেটারি সাহেব এরা আছে, সবাই মিলে জানাজার ব্যবস্থা করবে। আর ওই যে আমাদের হাফেজ সাহেব আছে, আল্লাহর ওলি মানুষ, নুরানির চেহারা, উনি জানাজা পড়িয়ে দেবেন। আর আপনারা সকলে মিলে জানাজায় শরীক হবেন। হবেন না? হবেন না? হবেন তো? এতে আমার কি লাভ হবে? কিছু হবে বলে আমি জানি না, কারণ আমি যা করেছি তা আমার আমল নামাতে সিল হয়ে গেছে, ওটাই হবে, তার বেশি হবে না। কিন্তু আল্লাহ নবী বললেন যোগ্য ছেলে রেখে যাও। আমি যদি মারা যাই আপনারা আমার লাশটা ফেলে দেবেন না বাড়ি পর্যন্ত পৌঁছাবেন? বলে জোরে বলে, কথা বলে দেবেন আপনারা। লাশটা ফেলে দেবেন না বাড়ি পর্যন্ত পৌঁছাবে? বাড়ি পর্যন্ত পৌঁছাবে। যখনই লাশটা বাড়িতে যাবে সবার চোখে পানি হবে, আর আমার সন্তান ছুটে এসে কাছে বসে বলবে আব্বা জলসা করতে করতে জলসাতেই মরে গেলে, একবার আমাদের কথা মনে হলো না? কার কাছে রেখে গেলে? কাকে আব্বা বলবো? কাল সকালে কে গাড়ি নিয়ে বেরোবে? কাল থেকে কার কাছে বলবো যে আব্বা আসার সময় এটা আনবে? আমার বাচ্চার মনে হবে আর কাঁদবে। কাঁদবে না? কাঁদবে না? জোরে বলে, কাঁদবে। এরপরে যখন গোসলের টাইম হবে, গোসলের টাইম হবে, তো আমার বাচ্চা নিজে পানি গরম করে নিয়ে আসবে আর আমাকে গোসল দেওয়ার জন্য তৈরি হবে। খুব ভাববেন, খুব ভাববেন। এরা সবাই গোসল দিয়েছে আর আমার বাচ্চা আমাকে গোসল দিচ্ছে। যখন আমার গায়ের কাপড়টা খুলে দিয়ে, আমার গায়ের কাপড়টা খুলে দিয়ে সাবান আর গরম পানি আমার গায়ের উপরে বুলাবে, বলেন গোসলের পানির সঙ্গে বেটার চোখের পানি পড়বে? হ্যাঁ না না? যদি বেটা হয় তো টপ টপ করে চোখের পানি পড়বে আর বলবে আব্বা সারা জীবন তুমি গোসল করিয়েছ, আজ আমি গোসল করিয়ে দিচ্ছি, যাও। আর তোমার সঙ্গে কোনো দিন দেখা হবে না। বাপের গোসল হয়ে গেছে, নরম কাপড়ে বাপের দেহটা মুছে দিয়েছে, এবারে কাফন কাটতে হবে। বন্ধু, আমার সন্তানের কাছে যখন কাফনের কাপড় আর কাঁচি আসবে, চোটটা যখন কাপড়ের উপরে পড়বে, বাচ্চার কলিজাটা চচ্চর করে ফাটবার মনে হবে আব্বা ঈদের সময় একটা জামার জন্য তোমাকে তাকিয়ে থাকতে হতো, বড় ছেলে দেবে না মেজো ছেলে দেবে, ছোট ছেলে দেবে না জামাইরা দেবে, আর তোমাকে ভাবতে হবে না, আমি নিজে জামা কেটে পরিয়ে দিচ্ছি। বাপের কাফন যখন বেটা পরাবে, একজনের হাতে কর্পূর থাকবে, একজনের হাতে গোলাপ পানি থাকবে, একজন হাতে করে আঁচড় নিয়ে দাঁড়িয়ে থাকবে, আর বেটা যখন বাপের কাফন পরাবে তখন চোখের পানিটা বাপের বুকের উপরে টপ টপ করে পড়বে আর মনে হবে আব্বা জামাটা হয়েছে তো, আমি বানিয়েছি, হয়েছে তো আব্বা, তোমার পছন্দ হয়েছে তো। এই বাপের জামা যখন বেটা পরাবে তখন চোখের পানিটা নাকের ডগ দিয়ে টপ টপ করে পড়বে, আর ফেরেশতারা বলবে আতর দিতে হবে না, ফিরে যা, কপড় দিতে হবে না, ফিরে যা, গোলাপ পানি দিতে হবে না, ফিরে যা, চোখের পানিতে তার কাপড়টা ভিজে গেছে, আল্লাহ তার উপরে রাজি হয়ে গেছে, ফিরে যা। এরপর জানাজা হবে, অন্ধকার কবরে কে নামাবে? আমার ছেলে নামাবে। কবরে শুইয়ে দিয়ে মুখের কাপড়টা খুলে দিয়ে সালাম দেবে, আসসালামু আলাইকুম আব্বা আসছি। সারা জীবন তুমি আমার পাশে শুয়ে আমাকে ঘুম পড়াতে, আজ থেকে আমাকে একা কমাতে হবে। কখন মায়ের কোলে থেকে তুলে নিয়ে তুমি তোমার কোলের কাছে শোয়া বস করিয়েছিলে, কখন মায়ের কোল থেকে উঠে তোমার কাছে শোয়া বস হয়েছিল। আমি তো মাকে অতটা চিনি না, শুধু তোমাকে চিনতাম।
আজ থেকে আমাকে একা শুতে হবে। সেদিন বাচ্চা উঠবে তো আব্বাকে সালাম দিয়ে উঠবে, আর মোহাম্মতে বাপের কপালে আদর করে হাত বুলিয়ে চুমো খেয়ে উঠবে। কবরের পাশে এসে চুপচাপ বসবেন, পালাবেন না। যদি বাপের জন্ম দেওয়া ছেলে হয়, হারামি ছেলে হলে পালাবে, আর বাপের বেটা হলে বসে থাকবে। যখন বাপের কবরের কাছে বসবে আর দুনিয়ার লোক মাটি দেবে, আর আপনার চোখে পানি পড়বে, কিছু শয়তান আছে, শুয়োর আছে আপনার পিছনে লাগবে, উঠে আয় বাপের কবরের কাঁদে উঠে আয়। তখন বুঝবেন জানোয়ার লেগেছে, খবিশ লেগেছে পিছনে। শুনবেন না, উঠবেন না, তাড়িয়ে দেবেন। ওরা চলে যাবে, সব মাটি দিয়ে চলে যাবে, সবাই মাটি দিয়ে চলে যাবে, সবাই মাটি দিয়ে চলে যাবে। আর সবাই মাটি দিয়ে চলে যাওয়ার পর আপনি শেষকালে বসবেন বাপের কবরে, আস্তে করে হাতটা বুলিয়ে বলবেন, আব্বা জীবন ভর অনেক অন্যায় করেছি, আজ তোমার কাছে শেষবারের মতো ক্ষমা চাচ্ছি। আর তো তোমার কাছে ক্ষমা চাইতে পারবো না, তাই তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এরপরে ধুলো মাখা হাত দুটো আল্লাহকে দেখিয়ে দিও আর বলে দিও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক বলে, আই ফেরেশতা কি হলো, কি বলছে? আল্লাহ বাপ চলে গেছে তো, তাই বাচ্চা করুণ স্বরে এসে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। কি বলেছে? বলে, আল্লাহ তুমি যা বলেছো তাই বলেছে। আল্লাহ পাক বলে, সাক্ষী থাক, ও কোথায় কেঁদেছে, কি করেছে আর কি বলেছে আমি সব দেখেছি, সব শুনেছি। শুধু তোকে সাক্ষী রাখছি, শুনে রাখ, বাপের কবরের কাছে যখন বেটা এসেছে, যার চোখের পানিতে কাফন ভিজেছে, যার চোখের পানিতে কবর ভিজেছে, যার চোখের পানিতে কবরের উপরে পড়েছে, আর এরপরে হাত তুলে আমার কথা আমাকে ফিরিয়ে দিয়েছে, আমি আল্লাহ আমার ইজ্জতের কসম, ফেরেশতা তুই সাক্ষী থাক, ওই বাচ্চার চোখের পানির সাথে ওর জীবনের গুনাহটা ধুয়ে মুছে গেছে। আর মাসুমের চোখের পানির কারণে ওর আব্বার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। বন্ধুরা, বাপের কবরটা জান্নাতের বাগান যদি করতে চাও তো হায়ার করে হুজুরানা ভুলে যাও, নিজে কবরের কাছে যাও। হুজুরের বাপের টাকা তোর বাবাকে বাঁচাতে পারে? তোর বাবাকে তুই বাঁচাতে পারিস, আর কেউ পারে না। বল, হুজুর কিচ্ছু জানি না, কিচ্ছু জানতে হবে না। গোসলের ফরজটা আদায় করে নেবেন, ঈদের দিন নামাজ পড়া হয়ে যাবে, আপনি সুন্দর করে সাজবেন, নামাজ পড়ে ছুটে বাপের কবরের কাছে গিয়ে বলবেন, আব্বা সারা জীবন তোমার হাত ধরে ঈদগাতে গেছে, আজ একা এসেছিলাম, আব্বা আজ একা এসেছিলাম, একা চলে যাচ্ছি, সবাই হাত ধরে যাচ্ছেন, আমি একা যাচ্ছি, তাই বাড়ি যাই না, ছুটে তোর কাছে এসেছি। আর তো তোর কোনদিন দেখা হয় না, তাই তোকে কবরটা দেখে চলে যাচ্ছে, তুই আমার জন্য দোয়া করিস। বাপের রূহটা ঈদের দিনে আরশের কাছে গিয়ে বলে, আল্লাহ গো, আজ ঈদের দিনে আমার বাচ্চা আমার কাছে কাঁদে, আমি কি করে সহ্য করি? আল্লাহ আমি আল্লাহ আল্লাহ আমি তোর কাছে বলছি, আমার বাচ্চাকে আমি ক্ষমা করছি, তুই ক্ষমা করে দে। রব্বুল জুলজালাল বলে, ফেরেশতারা ওর বাপকে বলে দে, তোর ক্ষমা করার অনেক আগে তোর রব তোর বাচ্চাকে ক্ষমা করে দিয়েছে, করে দিয়েছে, করে দিয়েছে। জীবনের গুনাহগুলো যদি এক জায়গায় দাঁড়িয়ে ক্ষমা করাতে চাও তো বন্ধু শুনে রাখো, একবার ঠান্ডা মাথায় বাপের কবরের কাছে বসে দোয়া চাও। কার কবরের কাছে? জোরে বলেন, কার কবরের কাছে? বাপের কবরের কাছে। শুনে রেখে দাও, এই বন্ধু, সন্তান যদি কখনো চলে যায়, বাচ্চা যদি কখনো চলে যায়, ছোট্ট মেয়ে যদি কখনো চলে যায়, চোখের পানিতে বুক ভাসাবেন, আওয়াজ করবেন না, আওয়াজ করবেন না। আমার বন্ধু শুনে রেখে দেখ, আত্মীয়রা আসবে, অনেক কাঁদবে, আপনার বিবিও কাঁদবে, কিন্তু আপনি চিৎকার করবেন না, কাঁদবেন না, চোখের পানি বুক ভাসবে। ঠিক যখন গোসলের টাইম হবে, এপাড়ার লোকেরা গোসল দেবে, ওরা গোসল দেবে, তারা গোসল দেবে, আপনি কাউকে কিছু বলবেন না, আপনার বিবির হাতটা ধরবেন আর বলবেন, চল ফাতেমা, চল চল ফাতেমা, চলো। কোথায়? চলো না, নিয়ে আসবেন। পানি গরম করার জন্য আপনি বালতি করে পানি তুলবেন, আর বিবিকে বলবেন, তুমি চুলটা জেলে পানিটা গরম করো, আজ আমার ছোট্ট মাটা গোসল করবে, 7 বছরের বাচ্চা মেয়ে মারা গেছে, গোসল করবে, চলো।
মা পানি গরম করছে, আব্বা পানি এনে দিয়েছে। পানিটা গরম হয়ে যখন নিয়ে এসেছে, মাকে বলেছে তুমি বাচ্চাকে ধরো, আমি পানিটা ঢেলে দিচ্ছি, তুমি গোসল করিয়ে দাও। ছোট বাচ্চা মেয়ে, একেবারে নাবালিকা, ছোট্ট কচি মেয়ে, তাই মা গোসল দিচ্ছে আর বাপ পানি ঢেলে দিচ্ছে। এই যুবকেরা বলো, যখন বাপ আর মা বাচ্চাকে গোসল দেবে, শুধু গোসলের পানি হবে না, চোখের পানি হবে? জোরে বলো। মা গোসল দিচ্ছে আর ঝরঝর করে কাঁদছে, বলছে মা রে, এইটুকু আয়ু নিয়ে এসেছিলিস, এতটুকু বয়স নিয়ে এসেছিলিস, শুধু আমাকে কাঁদানোর জন্য এসেছিলিস? তুই খুশি তো? তুই সবসময় গোসল করে পালিয়ে যেতিস, আজ পালাচ্ছিস না। গোসল করানো যখন হয়ে গেছে, এই বন্ধু, বাপ শুনিয়ে দিয়েছে, আঁচল দিয়ে আমার মাকে মুছে দাও, আমার মাকে মুছে দাও। আঁচল দিয়ে মা বাচ্চার শরীরটা মুছে দিচ্ছে আর কোলে তুলে দিয়ে বলছে মা, পেটে জায়গা দিয়েছিলাম, কোলে জায়গা দিতে পারলাম না, তাই তোকে জীবনের মতো গোসল দিয়ে তোর বাপের কোলে তুলে দিলাম। যা, কিয়ামতে তোর সঙ্গে দেখা হবে, তার আগে আর দেখা হবে না। যা, আমি মা ভুলে যাই নাই, তুই চলে যাচ্ছিস, আমি ভুলে যাই নাই, আমি মনে রাখবো। যা। এই বন্ধু, সেদিন যখন বাপ বেটিকে গোসল দেবে আর কাফনের কাপড় কেটে যেদিন বাপ নিজে পরাবে, আপনি ভেবে দেখেছেন বাপের হাতে কাপড়টা যখন বাচ্চা পরবে তো বাপের কলিজাটা কত ফাটবে? কাপড় পরিয়ে দিয়ে বলবে মা, ঈদের দিনের জামা দিলাম, কুরবানির জামা দিলাম, বেড়াতে যাওয়ার জামা দিলাম, তোর কোনো জামা পছন্দ নয়, এটা পছন্দ, চল আমি বানিয়ে দিচ্ছি, পর। বেটিকে গোসল দিয়ে কাপড় পরিয়ে করে করে নিয়েছে, কোলে করে নিয়ে কবরস্থানে চলেছে। জানাজার পরে কবরে শুইয়ে দিয়ে মুখের কাপড়টা খুলে বাপ বেটির কপালে আস্তে করে চুমুকে বলেছে মা, ঘুমাচ্ছিস? তুই ঘুমা, তুই ঘুমা, ভয় করিস না, আমি রয়েছি, আমি রয়েছি, ঘুমা। বাচ্চার কপালে চুমু খেয়ে বাপ ডুকরে কেঁদেছে, চোখের পানি কখনো কবরের ভিতরে পড়ে আছে। আস্তে করে উঠে কবরের কাছে চুপ করে বসো, মাটি দেওয়া হয়ে যাবে, সবাই চলে যাবে, আপনি ওই সময় বসে নীরবে নীরবে একা আল্লাহর কাছে হাত তুলবেন। আর কি বলবেন জানেন? আল্লাহ গো, তোমার নবী বলেছে পিতা মাতা দোয়া করলে তুমি নাকি ফেরাও না, বাপ মা দোয়া করলে তুমি নাকি ফেরাও না। আল্লাহ গো, তোমার নবীর কথা মোতাবেক আমি এক অসহায় পিতা, নিরুপায় হয়ে কলিজার টুকরো সন্তানকে তোমার কাছে রেখে দিয়ে আমি দুটো হাত তুলেছি। আমার এই হতভাগা গুনাহগারের দোয়াটা তুমি কবুল করে নাও, আর আমার বাচ্চাকে তোমার জান্নাতের বাগানে জায়গা দাও। ও আল্লাহ, আমি জীবনে কোনোদিন যদি কোনো একটা ভালো কাজ করে থাকি, ওই ভালো কাজটা আমি আমার বাচ্চাকে দিলাম, আমার বাচ্চাকে তুমি জান্নাতের বাগান নসিব করে দাও। রব্বে জুল জালাল বলে ফেরেশতা বান্দার একটাই ভালো কাজ ছিল, সেটা হারিয়ে ফেললো। বলে আল্লাহ গো, ও যে ওর নিজের থেকে বাচ্চাকে বেশি ভালোবাসে, তাই কন্যার জন্য ওটাও দান করে দিয়েছে। বলে কারণ বেশি ভালোবাসে? বললে হ্যাঁ। বলে শোন, ওই বাপ ওর বাচ্চাকে যত ভালোবাসে, আমি আল্লাহ আমার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি, বেশি ভালোবাসি। তাই শুনে রাখবে, ও একটা নেকি দিয়ে নিজের বাচ্চাকে বাঁচিয়ে দিয়েছে, আর আমি আমার কুদরতে আমার বান্দাকে বাঁচিয়ে নেব, কথা দিচ্ছি বাঁচিয়ে নেব। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ওই যে পিতা মাতা চলে গেছে, ভাই বোন চলে গেছে, আজকে